আজকাল ট্রেনে, বাসে, রাস্তায়, রেস্তোরাঁয় সর্বত্রই জল তেষ্টা পেলে আমাদের হাতে উঠে আসে ঠান্ডা কিংবা নর্মাল সিল করা জলের বোতল। কিন্তু এই ফ্রিজ তো হালে এলো, তাহলে প্রশ্ন উঠতেই পারে, তখন কি মানুষ ঠান্ডা জল খেতেন না? আগে খেতেন, আলবাত খেতেন। তখন ফ্রিজ না থাকলেও ছিল ভিস্তি। ভিস্তি হলো এক ধরনের বস্তার মতো দেখতে একটা ব্যাগ। ছাগলের চামড়া দিয়ে তৈরি এই বিশেষ থলেকে মশকও বলে। এতে রাখলে ফ্রিজের মতোই ঠান্ডা থাকতো জল। আর স্বয়ং জলদাতা হয়ে এই ভিস্তির জল যারা বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তাদেরই বলা হতো ভিস্তিওয়ালা। এই ভিস্তিওয়ালাদের সঙ্গে রয়েছে ইতিহাসের যোগ। কথিত আছে মুঘল নবাব হুমায়ুন একবার জলে ডুবে যাচ্ছিলেন। তখন নবাবকে বাঁচিয়েছিলেন এক ভিস্তিওয়ালাই। এমনকি এই ভিস্তির ওপর ভর করেই সাঁতরে উঠেছিলেন হুমায়ুন। কৃতজ্ঞতা স্বরূপ সেই ভিস্তিওয়ালাকে একদিনের জন্য তার আসনেও বসিয়েছিলেন তিনি। অবিভক্ত ভারতবর্ষের ঢাকায় এবং কলকাতায় জল বিলোনোর কাজ করতেন এই ভিস্তিওয়ালারাই। কিন্তু স্মার্টফোন সর্বস্ব এই অবাস্মার্ট যুগে আজকের প্রজন্ম হয়তো জানেই না এই ভিস্তিওয়ালাদের কথা। পার্সি শব্দ বেহস্ত, তারই অপভ্রংশ হয়ে এসেছে এই ভিস্তি। এর অর্থ হলো স্বর্গ। পৃথিবীর পশ্চিম ও মধ্যপ্রান্তে স্বর্গের বেশিরভাগ ছবিতেই মিলেছে নদী ও বাগানের ছবি। কথিত আছে সেই স্বর্গের নদী থেকেই জল এনেই ভিস্তিরা তা বিলিয়ে দিতেন মানুষকে। তাই তাদের স্বর্গের দূতও বলা হয়। তিলোত্তমাতেও এককালে এদের একচেটিয়া আনাগোনা ছিল। ভোরবেলা দোর খুলে রাস্তায় বেরোলেই দেখা মিলত ভিস্তিওয়ালাদের। কাঁধে জল ভর্তি চামড়ার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তেন মুসলিম সম্প্রদায়ের এই মানুষগুলো। দিল্লিতেও একসময় ছিল ভিস্তির চল। তবে এখনও এই প্রাচীন পদ্ধতি বাঁচিয়ে রাখতে সক্ষম জামা মসজিদের বাইরে মুস্তাকিমের চায়ের দোকান। দোকানে গেলেই দেখা যাবে ঝোলানো রয়েছে ছাগলের চামড়া দিয়ে তৈরি লম্বা লম্বা ভিস্তি। বহু যুগ ধরে প্রাচীন দিল্লির সাক্কেওয়ালি গলিতেই এই ভিস্তিওয়ালাদের বাস। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।